তো হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে বিকেলে আমাকে হুট করে যেতে হচ্ছে শিলিগুড়ি ঠাম্মাকে নিয়ে। ঠাম্মার চোখের একটা ছোটো অপারেশন রয়েছে, তার জন্য। আর আমার যাওয়ার কথা ছিল না, যাওয়ার কথা ছিল আমার কাকার। তো কাকার শরীর খারাপ জন্য আর কাকা যেতে পারলো না, তাই আমাকেই যেতে হচ্ছে। তো আমরা যাচ্ছি ময়নাগুড়ি বাস স্ট্যান্ডে। যেতে যেতে দেখতেছি আজকেই অনেকজন বলে এবং করতেছে, কারণ এটা প্রথম সপ্তাহ শ্রাবণ মাসের। কালকে সোমবার, কালকে সবে বাবার মাথায় জল ঢালবে। আর এই যে দেখো, গোটা রাস্তা এগুলা দিয়ে ভর্তি, সবাই সাহায্যের জন্য, কেউ জল দেবে, কেউ খাওয়াবে, অনেক লোকই খেতে আসে। তো আমরা দেখতে দেখতে পৌঁছায় যাই ময়নাগুড়ি। আর ইন্দ্রামোড়ে উঠি নাই বাস বেসে, কারণ এখানে সিট পাওয়া যায় না, তাই আমরা ময়নাগুড়িতে উঠবো। ময়নাগুড়িতে বাসের সংখ্যা কম থাকলেও সিট পাওয়া যায়। তো আমি আর ঠাম্মা বাস স্ট্যান্ডে চলে আসি, বাসের জন্য ওয়েট করি। আর একটু পরেই বাস চলে আসে, আমরা বাসে উঠে পড়ি। বাসে অত্যন্ত ভিড়, তাও ঠাম্মার অসুস্থর জন্য ঠাম্মাকে সিট দিয়েছে, আমি দাঁড়াই। আর দেখো ওরা কত ঝুঁকি নিয়ে কন্ট্রাক্টরগিরি করে, আমার তো ভয় লাগে। দেখতে দেখতেই আমরা পৌঁছে যাই শিলিগুড়ি। আসলে এটা শিলিগুড়ি তো না, এটা ফুলবাড়ি। তো আমরা ফুলবাড়ি পৌঁছে যাই। দেখো, এবার আমাদের যেতে হবে ক্যালেন ধরে 4 নম্বর ব্রিজে। তারপর আমরা টোটোতে উঠে পড়ি, এখান থেকে যাবো আমাদের পিসি বাড়ি। আর ঠাম্মার অপারেশন রয়েছে কালকে সোমবার, তো আজকের রাতটা পিসি বাড়িতে থেকে কালকে সকালবেলা বেরোয় যাব। ঠাম্মা আমাকে টোটোতে বলতেছে ঠাম্মার নাকি মাথা ঘুরতেছে। হ্যাঁ, আসলে বয়স হয়ে গেছে, তো তো বাসে একটু চলাফেরা করতে বয়স্ক মানুষের অসুবিধা হয়ই। হ্যাঁ, আমরা খুব তাড়াতাড়ি পিসি বাড়িও পৌঁছায় যাই। তারপর ঠাম্মা বলতেছে দেখি শুনে দেখা পাচ্ছিল না নাকি। তারপর এই যে পিসি বাড়ি আসি, দেখি বৌদি ঘরে বসে ফোন দেখতেছে আর লজ্জাও পাচ্ছে। আর ভাস্তি এই ঘরে তার ছোটো কাকাকে ফোন করে, মানে আমার ছোটো দাদা তাকে ফোন করতেছে, সে বিদেশে আছে। তারপর বৌদি বলতেছে ভিডিওটা বন্ধ কর, লজ্জা পাচ্ছে। যাই হোক, তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। ততদিনের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা।